এই ভাইয়া কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আবার চলে যাচ্ছি সিকেরেনাতে, যদিও বা আমরা কালকে গেছিলাম, বাট আজকে যাওয়ার কারণটা হচ্ছে গতকালকে যে আমরা গেলাম দুইটা জিনিস কিন্তু ট্রাই করতে পারি নাই, যেগুলো আমরা এই ভিডিওতে শুরুতে দেখে ফেলছেন আসলে কিসের জন্য আমরা গেছি। গতকালকে যে গেলাম তো ওই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, সবাই কিন্তু দেখে ফেলছেন। তো ওই ভিডিওতে আমরা অনেক কিছু দেখাতে পারি নাই, যার কারণে আমরা আজকে আবারও গেলাম। তো যেগুলো আমরা ট্রাই করতে পারি না এগুলো ট্রাই করার জন্য লাগে হচ্ছে সর্বনিম্ন 4 জন, কিন্তু আমরা কালকে ছিলাম 3 জন। তো আজকে কিন্তু ঠিকই আমরা 4 জনই আছি। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে চকবাজারে। হেঁটে যাওয়ার কারণ হচ্ছে কি সামনে এত বড় একটা জ্যাম, যদি জ্যামে পড়ি তাহলে অনেকক্ষণ টাইম চলে যাবে ওখানে। আর এমনিতেও হেঁটে চকবাজারে যেতে বেশিক্ষণ টাইম লাগে না, এলাকা থেকে মাত্র 5 মিনিট লাগে, ওই কারণে হেঁটে চলে যাচ্ছি। আর চকবাজারের যাওয়ার রিজনটা হচ্ছে কি আমার খুব শর্মা খেতে ইচ্ছে করতেছিল, যার কারণে চকবাজারের মোড়ে গেলাম। তো চকবাজার মোড়ে আসার পরে দেখলাম এখানে একটা দোকান আছে যেখানে খুব ভালো ভালো নাস্তা দেখা যাচ্ছে, প্লাস শর্মাও আছে। তো দোকানের নাম হচ্ছে কি ক্যাফে জয়নগর। তো ঢুকে আর 4টা শর্মা অর্ডার দিলাম। তো শর্মা খাওয়ার সময় রাফসানকে বোঝাচ্ছিলাম খা ভালো করে খা, না হয় আবার খিদা লাগবে। তো আপনারা এখানে আসবেন ক্যাফে জয়নগরে, এখানে শর্মাগুলো খুবই মজা। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাবো সিকরেনের দিকে, যার কারণে এখন আমাদের দরকার একটা বিমান। তো বিমানের জন্য আমরা কিছুক্ষণ রাস্তা ওয়েট করতেছিলাম। তো সাথে সাথে বিমান চলে আসলো এবং বিমানটা ঠিক করে আমরা সিকরেনের দিকে রওনা দিলাম। তো বিমানে ওঠার পর অর্ধেক গিয়ে আমার মুডটাই খারাপ হয়ে গেছিল, কারণ রাফসান এখানে। তো ফাইনালি সিকরেনাতে চলে আসলাম। আর সিকরেনার লোকেশনটা হচ্ছে বাহার সিগন্যাল আব্দুল করিম রোড কালুরঘাট। তো আমি আগের ভিডিওতে বলছি এখনো বলতেছি ভাই, এখানে ঢোকার সময় লাগে যে আপনি অন্য একটা দেশে চলে আসছেন, মানি এত জোস ভাই, একটার ভিতরে সব। তো এখন আমরা উপরে যাচ্ছি, উপরে গিয়ে এখন আমরা পেমেন্টটা করে ফেলবো। আর এখানে পার পার্সন হচ্ছে 300 টাকা করে, মানে এখন আমরা যে গেমটা খেলবো। আর গেমটার নাম হচ্ছে কি পেন্ট বল। তো আমাদেরকে ড্রেস আপের জন্য ড্রেস শো দিয়ে দিছে, আর শুধু ড্রেস না সেফটি গার্ডও দিছে সাথে। আর এই গেট আপটা ভাই পুরাই মাখন। আর যখনই আপনি ফুল গেট আপটা নিয়ে নেবেন ভাই, বিশ্বাস করেন ভিতর থেকে অন্য একটা লেভেলের ভাইবস চলে আসে। এই গেমের নিয়ম হচ্ছে যার গায়ে এসে 2টা বুলেট লাগবে সে গেম থেকে আউট হয়ে যাবে। তো আমরা টিম সেট করে ফেললাম, আমি আর নাইসা আর রাফসান আর মাহাতাব। সো আমাদের সবকিছু রেডি, লেটস স্টার্ট দ্য গেম নাও। তো খেলা শেষ করে আমাদের সবার অবস্থা একদম 12টা বেজে যায়, আর খেলা ছিল একদম 100তে 100। আর এই হলো আমার অবস্থা, পুরো 12টা বেজে গেছে। তো এখন আমরা আবার উপরে যাচ্ছি, কারণ এখন আমরা ট্রাই করবো লেজার টেক। এটাও সেম পার পার্সন 300 টাকা করে। আর এই খেলার আগে অবশ্যই নামগুলো লিখতে হয়, মানে যারা যারা খেলবে তাদের নামগুলো লিখতে হবে। আর আমার অলরেডি নাম লেখা শেষ। নামগুলো লেখার কারণ হচ্ছে খেলা শেষে গিয়ে একটা পয়েন্ট কাউন্ট হবে, যেটা আপনারা খেলা শেষেই দেখতে পারবেন। নামগুলো সেট করা শেষ, আর এদিকে আমরা সবাই রেডি হচ্ছি। রেডি হওয়া শেষ, এখন আমরা ভিতরে ঢুকবো। তো যখন ভিতরে ঢুকতেছিলাম তখন লাগছে যে অন্য একটা জগতে চলে আসছে, কারণ আমাদের পুরো ড্রেস জুতা যা আছে সব কিছুই কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। মানে আপনার কাপড় হতে জুতা যা আছে সবকিছু জোনাকি পোকার মতো জ্বলবে। তো আমাদেরকে গেমের নিয়মটা শিখে দিচ্ছে কিভাবে গেমটা খেলতে হবে। গেমটা টিম নিয়ে খেলা যায় আর সিঙ্গেলে খেলা যায়, মানে যে যারা মারতে পারে। আর গেমের নিয়মটা হচ্ছে কি পুরোটাই লেজার লাইটের উপর। জ্যাকেটের মধ্যে সামনে যে লাইটগুলো জ্বলতেছে ওগুলো সব সেন্সর, সামনে 3টা সেন্সর আছে আর পিছনে 2টা সেন্সর আছে। এই সেন্সরগুলোতে যদি লেজার লাইট মারা হয় তাহলে যে লেজার লাইট মারবে তার পয়েন্ট বাড়বে, আর যে লেজার লাইটগুলো খাবে মানে যারে মারবে তার কিন্তু পয়েন্ট মাইনাস হবে। এখানে কিন্তু প্লাস মাইনাস আছে। তো সবকিছু কিন্তু লাস্টে বুঝবেন। আর আমরা টিম নিয়ে খেলতেছি না, আমরা সিঙ্গেলে খেলতেছি, মানে যে যার মারতে পারে। তো সবকিছু রেডি, লেটস স্টার্ট দ্য গেম নাও। তো খেলা শেষ, এখন আমরা যাচ্ছি হচ্ছে পয়েন্ট দেখার জন্য, কে কত বেশি পয়েন্ট পাইছে এটা দেখার জন্য। কিন্তু এখানে রাফসান একটা আমার সাথে গেম খেললো, গেমের মধ্যে একটা গেম খেললো। সেই গেমটা হচ্ছে রাফসান আমাকে বললো মামা আমি তোর 500 টাকা দিব, তুই একটা কাজ কর, তুই দাঁড়ায় থাক, আমি লেজার লাইট
চতুর সেন্সরের উপর দিয়ে মারতে থাকি যাতে আমার পয়েন্ট বেশি হয়। আমি বললাম যে ঠিক আছে, প্যারা নাই, তুই আমার 500 টাকাটা দে। তো পরে সে আমার 500 টাকা দিল। তো পরে আমি দাঁড়িয়েছিলাম আর রাফসান এক টানা রেজাল্ট আমার সেন্সরে মারতে মারতে পুরো সব পয়েন্ট ও নিয়ে নিল। আর এদিকে পরে শুনি মাহাতাবে নাকি সেম কাহিনী করলো। মাহাতাব নাইসারে বললো, আপু আমি তো তোমার ভাই, তুমি কি আমার একটু জিতে দিবে না? তো সেম নাইসা দাঁড়া থাকলো আর মাহাতাব এক টানা রেজাল্ট মারতে থাকলো। পরে গিয়ে এই কাহিনী আর কি, আমি আর নাইসা একদম লাস্টে আর ওরা দুজনে উপরে। তো ইনশাল্লাহ আবার আসবো, আর আপনারাও অবশ্যই আসবেন। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।